हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद টোটকা আপনাদের জন্য। আমি জানি প্রত্যেকটি মানুষ নিজের নিজের জায়গায় কষ্টে আছে, আর প্রত্যেকের কষ্ট সেম, শুধু রূপটা বদলা। ঘর, যাকে আমি মন্দিরের জায়গা দিই, আমি মনে করি নিজের জীবনে যারা বাড়ি বানিয়েছে তারা একটা মন্দির বানিয়েছে। বাড়ির মহত্ব, ঘর এক মন্দির। একটা বাড়ি যে আপনাকে বৃষ্টির থেকে বাঁচায়, একটা বাড়ি যে আপনাকে ঠান্ডার থেকে বাঁচায়, একটা বাড়ি যে আপনার থেকে প্রভাবিত লু থেকে, গরমির থেকে বাঁচায়। মনে রাখবেন, যেখানে যে থাকবে থাকুক, বাড়িতে না আসা পর্যন্ত মানসিক শান্তি নেই। চাহে তীর্থস্থানে যান, চাহে মার বাড়ি যান, যেখানে যাবেন যান, নিজের বাড়িতে না আসা পর্যন্ত মন চঞ্চল, অব্যবস্থিত, যেমন শান্তি নেই। নিজের বাড়িতে যখন আমরা চাদর টেনে শুই, কত আনন্দ। দর্শকগণ, একটুকের জন্য ভাবুন, এই বাড়ি আপনাকে শুট করছে না, এই বাড়িতে ভীষণ অশান্তি, এই বাড়িতে রোগ আছে, এই বাড়িতে একজনের সাথে একজনের শত্রুতামি হচ্ছে, এই বাড়িতে ছল চাতুর্য চলছে, এই বাড়িতে অশান্তির সাম্রাজ্য। কি করবেন? অসম্ভব বড় একটা সমস্যা, পাগল হবার উপক্রম, যদি বাড়ি সাথ না দেয়। কারণ বাড়ি হচ্ছে নিজের আপন জিনিস। বলতে হ্যাঁ, कहते हैं सारे देवता आपके मकान में है। সমস্ত দেবগণ আপনাদের বাড়িতে আছে। প্রত্যেকের বাড়িতে সমস্ত কানাচে কানাচে সব জায়গায় ভগবানের নিবাস। বাস্তু দেবতার আহ্বানে সব ভগবানরা আসে। এবং অপবিত্র বাড়ি, কলহপূর্ণ বাড়ি, বাড়ির যদি বাস্তু বিগড়ে যায়, তাহলে এই বাড়ি আপনাকে দুর্ভোগ দেয়। যতই রান্না করবেন, রান্নাঘরের জিনিস শেষ। যতই সুন্দর করে রান্না করুন, রান্নার টেস্ট নেই, এমনকি ভাতেরও টেস্ট নেই। জল খান, বলা হয় জল অমৃত, সেটাও খেতে কেমন লাগে। দর্শকগণ, বাড়িতে অপবিত্রতা এসে গেছে। বাড়ি আপনাকে কাটতে দৌড়ায়। আপনি যতক্ষণ বাইরে থাকেন ততক্ষণ ভালো থাকেন, উল্টো। যতক্ষণ আপনি বাইরে থাকেন ততক্ষণ ভালো থাকেন, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অশান্তি আপনাকে ঘিরে ধরে। তখন কি করবেন? দর্শকগণ, এই শ্রাবণ মাস একটা পবিত্র ঈশ্বরীয় দিন। আপনারা জানেন, ফলের রাজা আম, ফলের রাজা আম। এবং আপনি জানেন, একটি আম গাছ প্রায় প্রায় সবাই নিজের বাড়িতে লাগায়। অদ্ভুত কিন্তু, আনকনশিয়াস ব্রেনে। হালাঙ্কি একটি আম গাছ আপনার জীবনকে শান্তি দেয়। যাদের বাড়িতে আম গাছ আছে তাদের বাড়িতে অনেক শান্তি। বলা হচ্ছে শ্রাবণ মাসে নিজের বাড়ির দুর্ভাগ্যকে, নিজের বাড়ির অশান্তিকে, নিজের বাড়ির যে বিষাক্ত জিনিসগুলো লুকিয়ে আছে তাকে ভাগাবার একটি সুবর্ণ সুযোগ। আম পাতাকে একটা চেইন বানিয়ে নিন। আম পাতাকে পিরিয়ে পিরিয়ে একটা চেইন বানিয়ে নিন। যতটা আপনার বাড়ির মুখ্য দরজা যত বড়, ততটা। এই শ্রাবণ মাসে এই আম পাতার আপনার লাট বানিয়ে
একটা চেন বানিয়ে আপনার মুখ্য দ্বারে দিন এবং আপনার ড্রয়িং রুমে দিন। আপনার অশান্ত বাড়ি অদ্ভুত রূপে মন্দিরের আকার নিয়ে নেবে। করে দেখুন না, আপনার অশান্ত, আপনার দুর্ভাগ্যপূর্ণ বাড়ি সৌভাগ্যতে বদলে যাবে। সাউথ আরো ভালো হয়, প্রত্যেকটি আম পাতাতে যদি আপনি চন্দন আর হলুদের টিকা লাগিয়ে দেন। যতগুলো আম পাতা দিয়ে এটা লম্বা আপনি এটা বানাবেন, দড়িটা বানাবেন, প্রত্যেকটি আম পাতাতে হলুদ আর যদি আপনি চন্দন লাগিয়ে দেন, আরো সৌভাগ্য এই শ্রাবণ মাসে। সাউথে যারা সাউথে থাকে তাদের প্রত্যেকের বাড়িতে এই আম পাতার আপনার চেইন দেখা যায়, সাউথ ইন্ডিয়ানরা। দর্শকগণ, নিজের বাড়িকে সুন্দর করার এটি একটি অদ্বিতীয় টোটকা। এটা করুন আর নিজের জীবনকে সুন্দর করুন। এই টোটকাটি আপনার বাড়িকে ধন্য ধন্য পুরো ঐশ্বর্যতে ভরে দেবে। আপনার বাড়ি আর বাড়ি থাকবে না, একটা মন্দির হয়ে যাবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমতে নমঃ।